পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ইষ্ট প্রসঙ্গ, ইষ্টকর্ম, ইষ্ট চিন্তা, নাম ধ্যান অনেকেই করেন। ঠাকুর বললেন সেটা দুটো কারণে করে। একটা হচ্ছে প্রবৃত্তি পরায়ণ বশে করে, ওতেই প্রবৃত্তির খোরাক পাইছে। আর আরেকটা হচ্ছে ইষ্টের জন্য, একেবারে নিঃস্বার্থে নিঃশর্তে শুধু আমার ইষ্টের জন্য কর্ম করে। তাই ইষ্টপরায়ণ হয়ে আমরা ইষ্টকর্ম করছি, না প্রবৃত্তি পরায়ণের উস্কানিতে আমরা ইষ্টকর্ম করছি, এটা প্রথমেই মানুষকে নির্ণয় নিতে হবে। নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে দেখতে হবে, আমি যে ইষ্টকর্ম করছি সকাল থেকে রাত্রি অবধি, এর পিছনে কোনো প্রবৃত্তির উস্কানি নেই তো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এমনভাবে নিজেকে সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে নিরেট বা খাঁটি চলনে চালাতে হবে, যেটা প্রবৃত্তির দ্বারা তাড়িত না হয়ে যেন প্রকৃত ইষ্টার্থ পরায়ণ হয়ে আমরা চলতে পারি। আমার চালক যাই হন না কেন, ইষ্ট স্বার্থ পরায়ণতাই আমার একমাত্র লক্ষ্য। এটা না হয়ে যদি প্রবৃত্তি পরায়ণ হয়ে ইষ্টকর্ম করি, তাতে বিশেষ ফল পাওয়া যায় না। তাই আত্মসংশ্লেষণ বিশ্লেষণের প্রয়োজন আছে। আস্তে আস্তে প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং আমাদের প্রকৃত চরিত্র গঠন হয়। ইষ্টার্থী হয়ে কাজকর্ম ও নাম ধ্যান একই সঙ্গে চালানো দরকার। খুব বেশি বিশ্লেষণ করা ভালো নয়। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তাই ইষ্টের প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে। মাঝখানে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ভালোবাসা না জন্মায়, সেধারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আবেগের সঙ্গে প্রিয়ের পরিপূরণ করে চলতে হবে। তার বিরোধী যা, তা সততই নিয়ন্ত্রিত করতে হবে। ডু অর নট টু ডু, করব না করব না, এই দ্বিধাদ্বন্দ্বকে, দোদুল্যমান অবস্থাকে দূর করে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুর সুধীর বিশ্বাসদাকে একদিন বললেন, চরিত্রটি এমন করা চাই যে টিকটিকি পর্যন্ত তোমাকে দেখে শ্রদ্ধা করবে। এমনতর চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার এমন করে তুলতে হবে আমাদের সৎসঙ্গীদের। নাম ধ্যান রীতিমতো করতে হবে, অন্তত উষানিশায় দুবেলায় নিয়মিত প্রত্যেক দিন। এছাড়াও অচ্যুতভাবে সমস্ত দিনভর যেন নাম চলে, সেধারে নজর রাখতে হবে। আর তোমার আগমনই যেন যাজন। কোনো সভায়, কোনো মিটিংয়ে, কোনো স্থানে তুমি যেই গেলে, সকলেই যেন সশ্রদ্ধায় মাথা নত করে। তোমার আগমনই যাজন। যেন ধর্মমুগ্ধ হয়ে ওঠে সেই পরিবেশ, সেই পরিবার, সেই ব্যক্তিগণ। তবেই তো বলি, চলনে বলনে যাজন ফুটে বার হয়। প্রসঙ্গত শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, আমরা যখন নাম করি, সাধনা করি, তখন বহু কিছু আমাদের কাছে ধরা পড়ে। আমাদের নার্ভের চাই সেনসিটিভিটি, সারা প্রবণতা, আর রিসেপটিভিটি, গ্রহণ ক্ষমতা। এই ক্লাসিটিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা সব কিছু বোধ করা চাই, কিন্তু তাতে ডুবে গেলে চলবে না। মনটাকে তার ঊর্ধ্বে রাখতে হবে, যাতে মন কিছুতেই আপ্লুত হয়ে না যায়, কিছুতেই ডুবে না যায়। ইষ্টকর্ম নিত্য করণীয়। এরকম নয় একদিন ইষ্টকর্ম করলাম তো 7 দিন রেস্ট, এরকম নয়।
ইষ্টকর্ম দৈনন্দিন জীবনে করতে হয়। শ্রী শ্রী ঠাকুর একদিন জ্যোতি আশ্রমে লালমোহন দাসদা, পঞ্চানন সরকারদা ইত্যাদির সঙ্গে কথা বলছিলেন। যাজন বড় ভালো জিনিস, প্রত্যেক দিন যাজন করতে হয় প্রত্যেক সৎসঙ্গীকে। এতে মানুষের ব্রেন সেল খুলে যায়, তীক্ষ্ণ হয়, কৌশল টেকনিক করায়ত্ত হয়ে যায়। মানুষের অমঙ্গল, অপচেষ্টা, সব কূটকৌশলী সব মানুষ একেবারে উদার দৃষ্টিতে পরিণত হয়, সঙ্গতিশীল হয়ে উঠতে পারে। গীতায় ভগবান নিজে মুখে বললেন, জানতি মজ্জাজিনো হুপি মাম। যাজন করতে করতে যাজন অর্থাৎ নাম ধ্যান ইত্যাদি নিজে নিজে এসে পড়ে। আত্মসমীক্ষাও তার মধ্যে চলতে থাকে। হিন্দুদের স্বাভাবিক জীবন চলনাই হচ্ছে যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ। তাহলে এই শঠ কর্ম, একে বললো এই 6টা কর্মকে শঠ কর্ম বলে, শাস্ত্রেও তাই বলে। যজন যাজন প্রত্যেক দিন করতে হবে, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ। বিপ্ররা হলো শিক্ষক, তাই শঠকর্মই তাদের জীবিকা, এই নিয়েই তাদের পেট ভরে যাবে, অন্য কিছু আর করতে হবে না। শুধু এই যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ নিয়ে থাকবে। অন্যান্য বর্ণ এই কর্মের উপর ভিত্তি করে স্ব স্ব বর্ণচিত কর্ম করবে এবং প্রত্যেকেই স্ব স্ব বর্ণচিত কর্ম করতে করতে সাকসেস হবে, জীবনে দাঁড়িয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর, আপনার শক্তি যখন সুকেন্দ্রিক হয়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত হয়, তখন তার ভিতর দিয়ে ভগবানকে উপলব্ধি করার পথ খুলে যায়। সেই আকুতি যদি নিভে যায়, তাহলে আপনি আর এগোতে পারবেন না। যাজন কেমন করে সাকসেসফুল হবে? সন্ধ্যায় প্রাককালে শ্রী শ্রী ঠাকুর মাঠে এসে একখানা চেয়ারে বসলেন। কেষ্টদা এবং আরো ভক্তরা উপস্থিত আছে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যানের সময় দেখা যায় কতকগুলো স্পাইরাল পেঁচালো পাকের সৃষ্টি হয়, আর সেই পাকের মধ্যে দিয়ে কি যেন আলোর মতো ছিটকে ছিটকে পড়ছে। যা ছিটকে পড়ছে তাও আবার ওই পাশের চারিদিকে ঘুরছে আর বোম বোম শব্দ করছে। যাজনের চরম সার্থকতা আসে কখন? কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের প্রত্যেককে প্রত্যেক দিন যাজন করতে হয়, আর তাতে সেল বা কোষগুলো টান টান অনুরাগ সক্রিয়ভাবে একযোগে ইষ্টের দিকে ধাবিত হয়। জীবনে চরম সার্থকতা নেমে আসে। সুরতের আগ্রহে নাম যত করবে, নাম জীবন্ত হবে ততই। আবার সারবচনে বলা আছে, তোমার যা কিছু সব আমি করব, তুমি আমাকে প্রেম করো। আমাকে প্রেম করো মানে আমাকে পুষ্ট করো তোমার মধ্যে, তাহলেই আমি তোমার বাকি সবটা করে দেব। শ্রী শ্রী ঠাকুর নাম ধ্যান এবং ইষ্ট উন্মাদনার মধ্যে মহাজীবনীয় ভিটামিন আছে এ কথা বললেন। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন তখন কেষ্টদা, আগে ধ্যান না আগে ধারণা? শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যান না হলে ধারণা হয় কি করে? আগে ধ্যান করুন। চরিত্র গঠনে নাম ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালিদাসদা বললেন, আপনি যা চান তার থেকেও আমরা অনেক দূরে থাকি। শ্রী ঠাকুর বললেন, ওইসব নেতিবাচক কথা কখনো বলবেন না, ওগুলো ঠিক নয়। পৃথিবীর কোটি কোটি লোকের মধ্যে তোমরা কেন এখানে এসে জুটলে জানো? তোমরা কয়েকজন জ্যোতি হিসাবেই বা কেন এখানে একত্র হয়ে থাকছো? সবটার পিছনে একটা কারণ আছে তো। যেখানে যেভাবে বলছি সেখানে সেইভাবে চলো,
দেখবে তোমাদের দিয়ে কত লোক উপকৃত হবে। তোমাদের চলা চাই, করা চাই আমার কথা মতো। এই ব্যাপারে তোমরা পরস্পরের সহায়ক হবে। আমি যেমন ভালোবেসে তোমাদের দোষ ধরিয়ে দিই, গুণের তারিফ করি, তোমরাও নিজেদের মধ্যে তেমনি করবে। এই করতে গিয়ে কারো অহংকে আহত করবে না, কাউকে খাটো করবে না। নিজের দোষ থাকলে অকপটে তা স্বীকার করবে। প্রত্যেকে প্রত্যেকের তপস্যার সহায়ক হবে, কিন্তু ভাবে ব্যাঘাত ঘটাবে না। চরিত্র গঠনের ব্যাপারে কমা সেমিকোলনেরও উপেক্ষা করবে না, এবং সামান্য সামান্য দোষ পুষে রাখলেও তা একদিন বড় আকার ধারণ করবে, মহা বিপর্যয় সৃষ্টি করতে পারে। এমন কোনো প্রবৃত্তি যদি তোমাদের থাকে যা তোমার ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠায় সামান্য মাত্র ব্যাঘাত সৃষ্টি করে, তাকে বিন্দু মাত্র খাতির করবে না, 3 লাথি মেরে ভাগাও। নাম ধ্যান ভজন নিবিড় নিষ্ঠা সহকারে করতে হবে, মনের অতল তলে ডুব মারতে হবে। দেখবে কোনো কামনা বাসনা, কোনো প্রবৃত্তি প্রবণতা তোমার ইষ্ট চলনে বাধা সৃষ্টি করছে কিনা, প্রবৃত্তিগুলি ছদ্মবেশী রূপ নিয়েছে কিনা, সহজভাবে তারা ধরা দিচ্ছে কিনা, তার মূলে পৌঁছাতে হবে তোমাকে। ইষ্ট সেবার অনুকূলে গড়ে তুলতে হবে সব প্রতিকূলতাকে। শরৎদা বলছেন, তপপ্রাণ হওয়া বলতে কি বোঝায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, তপপ্রাণ হওয়া মানে নাম ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে দায়িত্বপূর্ণ ইষ্টানুগ পুরাণিক কর্মনির্বাহ। নীতিগুলো করাই না, আসলে বিহিত চারিত্রিক বিন্যাসই হবে না, জীবনে জীবন্ত হয়ে উঠবে না, বৈশিষ্ট্য সংবর্ধনাই হবে না। গোটা মানুষটা ভাগবত মানুষ হয়ে যাওয়া চাই। সে এক চুলো প্রবৃত্তির তাবেদার নয়, 16 আনায় খোদার খিম্মতগার। একথা আমাদের মনে রাখতে হবে। আমরা আর কাউরির নয়, ইউ আর ফর দ্য লর্ড, অনলি ফর দ্য লর্ড। যজন বেশি করলে যাজন ভালো হয়। যজন মানে শুধু নাম ধ্যান নয়, কিন্তু নীতিগুলি চরিত্রে ফুটিয়ে তুলতে হবে, ঠাকুরের কথাগুলি, আচার আচরণগুলি, সংসারের প্রতি ক্ষেত্রে সেগুলি যেন আমরা পালন করে চলতে পারি। চরিত্র এমন হবে যে তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ। সমস্ত ভালো মন্দ সকল লোকেরাই যেন তোমার এই সুখ্যাতি করে। সুইট ম্যান, এ ম্যান অফ ব্লেস। মিষ্টি মানুষ, যেন স্বর্গীয় মানুষ। এমন লোক, এমন ব্যবহার কখনো দেখিনি কোনো মানুষের। শুধু ভালো মানুষ হলে চলবে না, আদর্শে অটুট নিষ্ঠা, আদর্শের প্রতি মাথা খাটিয়ে চলা চাই। যেখানে যার সঙ্গে যেমন প্রয়োজন, তেমনি সেখানে ততটা অন্তরের সিংহদ্বার উন্মুক্ত করে কথা বলো, তার হৃদয় স্পর্শ করো, তার সান্নিধ্যে যাও। তোমার মধ্যে তোমার ঠাকুরত্বকে যেন সে দেখতে পায়, তবেই না যাজন। ইষ্ট কাজ কে করবে? প্রফুল্লদা বলছে, আপনার কাজ আমাদের দিয়ে হতে পারে কি না অন্যরকম জন্মগত বৈশিষ্ট্যওয়ালা লোক আসবে পৃথিবীতে, তবেই তারা করতে পারবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের মতো লোক দিয়েই হবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় যাদের জীবন, ওই যাদের ধ্যান জ্ঞান নেশা, লাইফ ইন্টারেস্ট, জীবন সার্থক, তারাই ইষ্ট, তারাই করতে পারে। যিশু তার পারিষদদের যেমন চরম ত্যাগ, বৈরাগ্য, ভক্তি, বিশ্বাস, নির্ভরতা নিয়ে কাজে বের হতে বলেছিলেন। এইভাবে লাগলেই ইষ্টকর্ম হবে। কি কি চাই? চরম ত্যাগ, বৈরাগ্য, ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা। এইগুলো যাদের আছে তারা ইষ্টকর্ম করতে পারবে, তারা ইষ্টকর্মী। নিরাশিতে নির্মম হয়ে ঝাঁপ দিলে হয়,
প্রকৃত সন্ন্যাসী হওয়া লাগবে, তবেই ইষ্টকর্ম হবে। হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণ হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণের উপরে কেন গুরুত্ব দেওয়া হয়? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, যখন শরীর কোনো অংশের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে বা বিকৃত হয়েছে, তখন তা উপযুক্ত সাড়া দিতে পারে না, নিতেও পারে না। সঙ্গে প্রাণতরঙ্গের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেটা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকে না, তদ্দরুন মানসিক রোগ লক্ষণও দেখা যায়। শরীর, প্রাণ, মন এর যে কোনো জায়গায় বিকার দেখা দিলেই তা দেখতে দেখতে এই ৩ স্তরে ছড়িয়ে পড়ে। কোনটা আগে কোনটা পরে তা অনেক সময় নির্ণয় করাই কঠিন হয়ে পড়ে। অনেক সময় রোগের বাহ্যিক লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই মানসিক লক্ষণ হাজির হয়, যার দরুন সুস্থ অবস্থাটা ভাঙতে শুরু করে। তখনই তার প্রতিকার করতে গেলে দৈহিক রোগের আক্রমণ অনেকখানি প্রতিহত হয়। তাই মানসিক লক্ষণের উপর জোর দেওয়া একান্ত প্রয়োজন। অসুস্থতার বোধ যখন যে স্তরের মানুষই হোক না কেন, তখন তার প্রতিবিধান করতে পারলে রোগের বাড়াবাড়ি আর হতে পারে না। যাদের নাম ধ্যান, আত্মবিচার, আত্মসংশ্লেষণ, নিজেকে সুনিয়ন্ত্রণ, উপবাস, সৎচিন্তা, সৎকর্ম, সদালোচনা, সদ্গ্রন্থ পাঠ, সৎসঙ্গ, প্রসন্নতা, প্রফুল্লতা, পবিত্রতার অভ্যাস আছে, তারা অনেকেই সুস্থ হয়ে ওঠে সহজেই। যারা খুব সুকেন্দ্রিক ও সচেতন, তারা রোগ শুরু হবার আগেই বুঝতে পারে এবং প্রতিকারের দিকে এগিয়ে যেতে পারে। শুধু অসুখ বিসুখে নয়, এইভাবে বহু আপদ বিপদ ও দুর্ঘটনাও এড়িয়ে যেতে পারে তারা। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, এ একেবারে নির্ঘাত সত্য। যে যত নিষ্ঠা সহকারে করে, সে তত তার টের পায় কালে কালে, তিলে তিলে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো নাম ধ্যান মহাযজ্ঞের এই আলোচনা আমি এখানেই শেষ করলাম। জয় জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে নাম ধ্যান প্রবৃত্তি প্রমাণ পরায়ণ হয়ে করছি না ইষ্টপরায়ণ হয়ে করছি তা বিশ্লেষণ করতে হবে, তাতে প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। চরিত্রটি এমনভাবে করতে হবে যাতে মানুষ দেখে বুঝতে পারে আমার ঠাকুর কীরকম। ইষ্টকর্ম নিত্য করণীয়, আত্মসমীক্ষা করতে হয়। যজন যজন অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ এই ষটকর্ম করতে হয়। যজন প্রত্যহ করতে হয়, তখনই শেলগুলো ইষ্টের পথে ধাবিত হয়। ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের একমাত্র কাম্য। তপপ্রাণ হতে হবে। যজন বেশি করলে যাজন ভালো হয়। আদর্শের প্রতি অটুট নিষ্ঠা চাই। ত্যাগ, বৈরাগ্য, ভক্তি, বিশ্বাস, নির্ভরতা চাই ইষ্টকর্ম করার জন্য। সুকেন্দ্রিক হতে হবে, তাতে আপদ বিপদ অনেক কেটে যায়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে, শান্তিতে, আনন্দে ভরপুর হয়ে থাকুন, তাকে নিয়ে এই প্রার্থনা করি।